দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা কি বলে মাম্মিকা ভিডিও। ধনিয়া পাতা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো বন্ধুরা। তো চলুন, খুবই সুন্দর একটা রেসিপি, টেস্টি এবার মুখরোচক খাবার, আর্টিফিশিয়াল ফিশ তৈরি করে দেখাবো। তো আশা করছি খুবই ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই ময়দাটা মেখে নেবো। এই দেখুন ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি। বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। কিছুটা দিয়ে দেবো জোয়ান, হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি, সেন্টটা ভালো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, রিফাইন তেল, ময়দাটা ময়াম করে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন, জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। দেখুন ময়দাটা মেখে নিয়েছি, সুন্দর করে ঢেকে রেখে দেবো। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আমি ভেঙে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, একটু হিং দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সরি এটা ধনিয়ার গুঁড়ো ছিল, এটা জিরের গুঁড়ো, চিনি দিয়ে দেবো একটু, গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো। মশলাটা আলুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আলুটা ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া পাতা, কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলুর পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। থালটার মধ্যে ছড়িয়ে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। দেখুন ময়দাটা মেখে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। আর একটু মেখে নেব। এবার লিচি কেটে নেব। এরকম সাইজের করে নেব। ময়দা দিয়ে দেবো, বেলে নেব। লম্বা শেপ করে বেলে নেব। দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি সুন্দর করে। এবার পুরটা দিয়ে দেব মাঝখান থেকে, মাছের শেপের পুর দিয়ে দেব।
মাছ যেরকম লম্বা হয় ওরকমই লম্বা করে পুরটাকে দিয়ে দেবো। পুরটা দিয়ে দিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে কেটে নেব। এরকম করে কেটে নিতে হবে সাইড থেকে। বানানোটা খুবই সহজ, একবার দেখে নিলেই পারবেন। বেশি বড় হয়ে গেল, একটু পাতলা করে দিলাম। দু সাইড থেকে এভাবে কেটে নিতে হবে। যখন আমি কেটে নিয়েছি, এবার মাছের শেপ দিয়ে নেব। দেখুন এভাবে, হ্যাঁ, মাছের শেপে মুড়িয়ে নেব। এই দেখুন, দুই সাইড থেকে মুড়িয়ে নিয়েছি। এবার সাইডের গুলো এরকম করে দিয়ে দেবো। একটার পর একটা করে এভাবে দিয়ে দিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। প্রত্যেকটা এরকম করে মুড়ে দেবো, বসিয়ে দেবো, দুই সাইড থেকে সুন্দর করে বসিয়ে দেবো। কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, মাছের শেপে তৈরি করে নিয়েছি। এবার দেখুন, এখানে মাঝখানে একটু কেটে দেব ছুরি দিয়ে। দেখুন, এবার কাঁটা চামচ দিয়ে এখানে একটু ডিজাইন করে দেবো, যেমন আমাদের মাছে থাকে, আমরা যে মাছটা কাটি বড় বড় মাছগুলোতে। এই যে সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর এখানে আমি চোখ বানিয়ে দেবো। দেখুন, একটা লং নিয়ে নিয়েছি। দেখুন, মাছের চোখটাও হয়ে যাবে। আর এখানে যদি আপনারা লবঙ্গটা দেন তাহলে কিন্তু এটা যে এখানে যে ঘুরিয়ে নিয়ে আছে সেটা কিন্তু খুলেও যাবে না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমার একটা আর্টিফিশিয়াল মাছ, ফিশ। এবার এটাকে রেখে দেবো, আর একটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো তো বানিয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তেলটা একটু ঠান্ডা থাকবে তখনই দিতে হবে, বেশি গরম করা যাবে না, হালকা তেলে ভাজতে হবে। তিনটে তিনটে করে দেবো, বেশি দেবো না, এবার ভেঙে যাবে না হলে। দেখুন কি সুন্দর লাগছে মাছগুলো, মনে হচ্ছে তেলের মধ্যে লাফাবে এরকম মনে হচ্ছে দেখে। দেখুন কত সুন্দর লাগছে, সত্যিকারের মাছের মতোই লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর ওপরে তেলের উপরে চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে কড়াইটার মধ্যে। আরো কিছুক্ষণ হতে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, স্ন্যাক্স গুলো যা তৈরি হচ্ছে না, দেখেই খেতে ইচ্ছে করছে। কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে একবারে। এই যে এখানে আরেকটা বানিয়ে নিয়েছি, এখানে আরেকটা আছে, এটা সব থেকে সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কতগুলো তো তৈরি করে নিয়েছি, কিছুটা ভাজাও হয়ে গেছে। এদিকে তৈরি করছি আর এদিকে মানে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ভেজে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে না, মনে হচ্ছে কি জলের মধ্যে। মা দেখো
জলের মধ্যে যেরকম ওই সে মুখ থেকে হ্যাঁ সেগুলো বেরোয় না বাবলগুলো, ওরকমই লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে জলের মধ্যে থেকে মাছগুলো উঠে আসলো। খুব সুন্দর হয়েছে। এগুলো দিয়ে দাও। আরো যেগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে, একবারে অ্যাকুরেট তো হবেই না, যতটা চেষ্টা হয়েছে। আবার দেখতে সবগুলো আমি তৈরি করিনি বন্ধুরা, আমার মেয়েও তৈরি করেছে, আমরা দুজনে মায়ের বেটি মিলে তৈরি করেছি। হতে পারে একটু 19-20 এদিকে ওদিকে। হ্যাঁ, তো বানাতে খুব মজা লাগলো। মজাটা বেশি ইম্পর্টেন্ট। তিনটে ভেজে তুলে নিয়েছি, আরো তিনটে দিয়ে দিলাম। এখানের একটা লেজটা একটু ঘুরে গেছে, ধরুন কোনটা একটু বেশি লম্বা হয়ে গেছে না, কড়াইয়ের মধ্যে ধরুন যে হচ্ছে না, তো সিধা করে দিই একটু। ও থাক, পরে ওটা ঠিক হয়ে যাবে, ওরকমই থাক। আস্তে আস্তে বানাতে তো অনেক কষ্ট হয়, কিন্তু যখন ভালো হয় তখন সেটা বানাতে আরো বেশি ভালো লাগে, মজা হয় কত, যে আমরা দুজন মিলে বানাই কত সুন্দর লাগে। আমি কিছু তৈরি করলে আমার মেয়ে আমার সঙ্গে হাতে হাতে করে দেয়, একা তো হয় না। বানাতে মজা লাগে, খেতেও মজা লাগে যখন সবাই বসে খাই। টাটা কি বলে মাম্মি কা ভিডিও। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মাছটার লেজটা টুইস্ট হয়ে গেছে। একটা লেজ একটু বেঁকে গেছে। লাস্ট আর একটাই আছে, এটা দিয়ে দেবো। তো আস্তে আস্তে হোক। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে আর্টিফিশিয়াল মাছ তৈরি করে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে সত্যিকারেরই বাটা মাছ। বাটা মাছের মতোই দেখা যাচ্ছে। খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা। গরম। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও বানিয়ে এরকম খাবেন। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে।